বাঙালি মানেই দুর্গাপুজো। পেঁজা তুলো মেঘ, কাশফুল, শিউলির সুবাস মানেই শরৎ এসেছে গলির আকাশে। আর এই উৎসবের অন্যতম অংশ হল মুদিয়ালি ক্লাব। তাদের এই বছর পুজো 90 বর্ষে পদার্পণ করল। এই বছর তাদের ভাবনা ত্রিমাত্রিক। বিশ্বব্রহ্মাণ্ডের 3 মাত্রিক বর্ণনা, অর্থাৎ 3 ডাইমেনশন। এই 3 মাত্রা কখনোই সমতলে থাকে না। হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের রূপ ত্রিমূর্তি, যেখানে সৃষ্টি, স্থিতি, বিনাশের রূপ প্রকাশ পায়। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং মহেশ্বর ধ্বংসের প্রতীক। এই ত্রিদেবের অনন্য সৃষ্টি মহামায়া দেবী দুর্গা। পূজার মন্ত্রে ওং ত্রিমূর্তির প্রতীক। অ এবং ম এই 3টি ধ্বনি সৃষ্টি, সংরক্ষণ এবং সংহারের ইঙ্গিত দেয়। ব্রহ্মার অর্ধাঙ্গিনী দেবী সরস্বতী, যিনি শিক্ষাদাত্রী। বিষ্ণুর অর্ধাঙ্গিনী দেবী লক্ষ্মী, ধনুদাত্রী। মহেশ্বরের অর্ধাঙ্গিনী দেবী দুর্গা, মহামায়া মহিষাসুরমর্দিনী। এখানেও ত্রয়ী সঙ্গম। বিগত বছরের মতো এই বছরও মুদিয়ালি ক্লাবের পুজো প্রাধান্য দিয়েছে শুদ্ধ সূচি, পরম্পরা এবং নান্দনিক সজ্জাকে। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও শিব মন্দির তাদের পুজোর ভাবনায় নতুনত্ব নিয়ে এসেছে। তাদের এই বছরের ভাবনা ব্রাত্য। এমন কিছু শ্রেণী আছে যাদের ছাড়া আমাদের সমাজ কাঠামো ভেঙে পড়বে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা এই সমাজ থেকে অবহেলিত। একটি চাষি, যিনি রোদে পুড়ে জলে ভিজে আমাদের খাদ্যের যোগান দেন, কিন্তু তার ঘরে 3 বেলার আহারটুকুও থাকে না। একজন রাজমিস্ত্রি, যিনি আমাদের ঘর বাড়ি আমাদের মনের মতন করে গড়ে তুলেছেন, কিন্তু তার মাথার উপর ছাদটাও নেই। যিনি মায়ের প্রতিমা গড়েন মাসের পর মাস ধরে, যার হাতের জাদুতে মা প্রাণ পায় একটি মাটির মূর্তিতে, তিনিও কিন্তু সামাজিকভাবে, আর্থিকভাবে অনেকটা পিছিয়ে আছেন এখনো। কিন্তু এই প্রতিটা মানুষ ছাড়া আমরা অসহায়। এই মানুষগুলো ছাড়া আমরা অসম্পূর্ণ। তাদেরকে সম্মান জানিয়ে এই শিব মন্দির তাদের ভাবনা ফুটিয়ে তুলেছে তাদের মণ্ডপ সজ্জায়। সুরুচি সংঘের এবারের ভাবনা পুরানো সেই দিনের কথা। মানুষ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে তার পুরনো ঐতিহ্যকে ভুলতে বসেছে। আমাদের যে উৎস, সভ্যতার উৎস, রঙিন জীবনের উৎস, আমাদের সামাজিক অগ্রগতির উৎস, সেই সকল উৎসকে উৎসর্গ করা হয়েছে এই পুজোর ভাবনায়। কোনো একটি শখের জিনিস মানুষ যখন প্রথম কেনে, তখন বেশ কিছুদিন মানুষ তার যত্ন নেয়, কিন্তু তারপর প্রয়োজন মিটে গেলে সেই শখের জিনিসটি বাতিলের খাতায় চলে যায়। ধীরে ধীরে সেই জিনিসটির কথা বেমালুম ভুলে যায় মানুষ। বর্তমান সময়ে সবচেয়ে বড় আবিষ্কার হলো AI। মানুষ রোবটকে বানিয়েছে। সেই রোবটের মধ্যে আমাদের পুরনো ঐতিহ্যকে যদি একবার ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই রোবটটি সেটি কোনো দিন ভুলবে না, কিন্তু মানুষ ভুলে যাবে। অর্থাৎ মানব সভ্যতা তার উৎস ভুলে যাচ্ছে। এই মণ্ডপে গেলে আপনারা দেখতে পাবেন একটি জীবনতরী, যেই জীবনতরী আমাদের অগ্রগতির দিকে ঠেলে দিচ্ছে। এই ভাবনার মাধ্যমে সুরুচি সংঘ বার্তা দিয়েছেন, উৎসকে ভুললে চলবে না। উৎসকে নিয়েই তারা এই উৎসবে সামিল হয়েছেন। প্রতি বছরের মতোই 66 পল্লী তাদের নতুনত্ব ভাবনার মণ্ডপের মধ্যে দিয়ে মাকে বরণ করে নিয়েছেন। তাদের এই বছরের ভাবনা 7 কখন। রোজের নিত্য নৈমিত্তিক রান্নায় যখন আমরা গোটা মশলাগুলোকে হামানদিস্তায় বেটে নিই, তখন তার গন্ধে রান্না যেন আরও সুস্বাদু হয়ে ওঠে। কিন্তু তা শুধুমাত্র ঘরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পর্তুগিজরা ভারতবর্ষে আসার পর এই গোটা মশলা তারা বাইরে গিয়ে বিক্রি করতে শুরু করে। তারা তখন সেই মশলাগুলোকে প্রয়োজনের সুবিধার্থে বানাতে শুরু করে। তারা প্যাকেটে গোটা মশলা গুঁড়ো করে বিক্রি করতে থাকে এবং ধীরে ধীরে মানুষ বুঝতে পারে সেই মশলার স্বাদের ভিন্নতা। ঘরের অন্দরমহল থেকে বিদেশে মশলা বিক্রির যে যাত্রাটা রয়েছে,
সেটি ৬৬ পল্লী তাদের মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।